হ্যালো ফ্রেন্ডস, তো নিয়ে চলে এসেছি আমার নিউ ব্লগ। তো তোমরা কেমন আছো? আশা করছি ভালোই আছো। তো দেখো, ড্রেস দেখিয়ে রেডি হয়ে গিয়েছিলাম। তো যাচ্ছিলাম ফ্যামিলির সাথে একটু ঘুরতে, প্রথম দিন রাসের। তো তোমাদেরকে একটু ড্রেসটা দেখিয়ে নিচ্ছিলাম কেমন লাগছে। একটু ঢংচং করে নিচ্ছিলাম। দেখো গাইস, দেখো আর বোনও রেডি হয়ে গেছে এবং আমরা বেরিয়ে পড়লাম বাড়ির বাইরে। দেখো, ছোট ছোট ভিডিও নিয়ে চললাম। আর আমরা মেন রাস্তা দিয়ে যাই না, যেহেতু আমাদের এদিক দিয়ে একটা রাস্তা আছে গঙ্গার পাড় দিয়ে, তো ওদিক দিয়ে তাড়াতাড়ি হয়। তো এদিক দিয়েই যাই রাসের সময়, যদি ওই মাঠে যাওয়ার থাকে। তো এই দিকের রাস্তাটা আগে তো প্রচুর অন্ধকার ছিল এবং ভাঙাচোরা ছিল, কাদা। এখন সুন্দর করেছে অনেকেই রাস্তাটা। দেখো ওই পারে দেখা যাচ্ছে নবদ্বীপ, দেখা যাচ্ছে মায়াপুর, দেখা যাচ্ছে। দেখো পেছনে বউ আসছে ঢলমল করতে করতে। শান্তি নেই, আর এদিকে শান্তি আমার নেই, এখন রাস্তাতে রিলস বেরিয়েও বানাচ্ছে। রিলস করতে হয়, একটু শান্তি নেই। আমি তো রিলস বানাই না, বলো? তোমরা তো জানো আমি রিলস বানাই না, আমি রিলস ফিলস কিন্তু আমি করি না, বানাই তাই না? একটু একটু। দেখো পৌঁছে গেছি আমাদের যেখানে মেলা হয় দোলের সময়, সরি রাসের সময়। এখান থেকেই শুরু হয়ে যায় আমাদের রাসের উৎসবের মেলা। আমার বাবা আগে দিয়ে গিয়ে আমাদেরকে রাস্তা দেখাচ্ছে। ভিড়ের মধ্যে সবাইকে একসাথে থাকতে বলছে, আর নিজে ডগর ডগর করে একা একা হাঁটবে। এরকম একটা ব্যাপার যেন আমরা রাস্তা চিনি না। দেখো কত মানুষ বাউল গান শুনছে এখানে, রাত ভোর অনেক দূর থেকে মানুষ যাচ্ছে। সবাই গান শুনে, বাউল গান, রাত জেগে। দেখো কিছু মানুষ তো ঘুমিয়ে পড়েছে। দেখো এখানে কত দোকানপাট, সব কিছু বসেছে। আর আমার বোন একটু ক্লিপ নিচ্ছিলাম দুষ্টুমি করার জন্য, শয়তানি। ওর সাথে শয়তানি করবো না তো কার সাথে করবো? আর ওইদিকে দেখো বাউল গান হচ্ছিল। আর এদিকে আমার বাবা তো ডগর ডগর করে হাঁটতেই থাকে, শুধু এদিক ওদিক কিছু তাকায় না। দেখো এখানে কতদিন ছোট্ট বাচ্চাদের জন্য একটা ছোট্টখাট্ট মেলা বসেছে, নাগরদোলনা এইসব। তারপর আমি বোনকে বললাম একটু ফোনটা ধর, আমি একটু ঢংচং করে নিই। করার পর খেতে খেতে চললাম বাড়ির দিকে। দেখো এখানে ফুচকা খেয়ে তারপর পাঁপড় ভাজা খেয়ে নিয়েছিলাম আমরা। আর ওদিকে তো কিছু একটা নিয়ে ঝামেলা চলছিল, যেটা বুঝতে পারছিলাম না আমি। একটু একটু বুঝছিলাম যেটা
সেটা হচ্ছে মেলাতে বসার জন্য টাকা নিয়ে থাকে দোকান আলাদের থেকে। তো তারা নিয়ে গেছে, তারপর আবার বাস কন্ট্রাক্টর ওরা এসেছে টাকা নিতে, এই নিয়ে ঝামেলাটা হচ্ছিল। দেখো খেতে খেতে চলে আসলাম আরেকটা বাউল গানের কাছে, আরেকটা স্টেজের কাছে। দেন তারপর বাড়ির দিকে রওনা দিলাম। আর এখান থেকে কয়টা পিঠে খেয়ে নিল বাবা, আর আমাদেরটা আমরা বাড়িতে নিয়ে চলে গেলাম, কারণ এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতে গেলে পরে একটা লেট হয়ে যাবে। আর এদিকে মা থেকে টাকা নিয়ে নিলাম যে নিমকি কিনবো, নিমকি খেতে ইচ্ছা করছিল, তো বাড়ির জন্য নিয়ে নিলাম। আর নেওয়া হয়ে গেছে এবং চললাম বাড়ির দিকে। তো গাইস দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে। আমার পাশে থেকো আর সাপোর্ট করো এইভাবেই, যাতে আরও নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আসতে পারি। এখনকার মতন টাটা।